যখন সবাই শোকে স্তব্ধ, পুরো জাতির হৃদয় পুড়ে হয়েছে অঙ্গার, আগুনে দগ্ধ শিশুর মুখ শহরের বাতাসে ভারী হয়ে উঠেছে আহাজারিতে, ঠিক তখনই কেউ কেউ উল্লাস করছে। কে এই নিষ্ঠুর মানুষগুলো? কেন তারা আনন্দ পায় মানুষের মৃত্যু দেখে? আজ আমরা কথা বলবো একটি ভয়ানক প্রবণতা নিয়ে, যা রাজনীতির নামে মনুষ্যত্বকে পদদলিত করছে। অনেক আগে থেকেই আমরা দেখে আসছি, বাংলাদেশে যখনই প্রাকৃতিক বা মানব সৃষ্ট দুর্যোগ নেমে আসে, তখন পাশের দেশের কিছু হিন্দুত্ববাদী গোষ্ঠী সামাজিক মাধ্যমে আনন্দ প্রকাশ করে। এই অমানবিক প্রতিক্রিয়া আমাদের ব্যথিত করে, কিন্তু এটিকে আমরা বিদেশি বিদ্বেষ বলে দূরে সরিয়ে রাখি। কিন্তু এবার সেই উল্লাসের তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশেরই একটি ভয়ানক নাম, আওয়ামী লীগ। 2024 সালের জুলাই আগস্টে এই দলটির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে মিলে শেখ হাসিনার নির্দেশে ভয়াবহ নিপীড়ন চালিয়েছিল, গুলি করে হত্যা করেছিল শত শত ছাত্রকে। বর্তমানে দলটির সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তাদের সহযোগী সংগঠন ছাত্রলীগও এখন বাংলাদেশে নিষিদ্ধ। ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে গেছেন তাদের শীর্ষ সব নেতা। তাদের অনেকেই এবার উত্তরায় মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর শিশুদের মর্মান্তিক মৃত্যুর মতো হৃদয় বিদারক ঘটনায় উল্লাসে মেতেছেন। শিশুরা যখন পুড়ে অঙ্গার হয়েছে, তখন তারা ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মেতে ওঠে হাসি ঠাট্টায়। মায়ের কান্নার সামনে দাঁড়িয়ে তারা ফেসবুকে হাসির ইমোজি দেন। এটাই কি রাজনীতি, নাকি নিছকই মানসিক বিকার? আজ হাজারো মানুষের রক্ত দেখে তাদের মন ভরে না। আগুনে পুড়ে যাওয়া শিশুদের শরীর দেখে তারা হাসে। এই কথাগুলো শুনলে হৃদয় কেঁপে ওঠে। এই ভয়ানক বিষয়গুলো নিয়ে দেশের কোনো মূলধারার গণমাধ্যম কথা বলছে না। না কোনো টকশোতে, না কোনো সম্পাদকীয়তে আলোচিত হচ্ছে এই অমানবিক রাজনীতি। যারা মানুষের মৃত্যু দেখে আনন্দ পান, তাদের হাতেই গত ১.৫ দশকের বেশি সময় রাষ্ট্র, সরকার এবং গণমাধ্যম বন্দী ছিল। 2024 সালের জুলাই আগস্টে গণহত্যা চালিয়ে তারা দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু তাদের নির্মমতা এখনো থেমে নেই। মানবতা যেন হারিয়ে না যায়, মনুষ্যত্ব যেন বেঁচে থাকে। এই আশায় বলছি, জেগে উঠুন, প্রতিবাদ করুন, এখনই সময়।